পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, রেমিটেন্স ও বৈদেশিক লেনদেনে ভারসাম্যে স্বস্তি ফিরলেও কোনোভাবেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। গ্যাসের মজুত থাকা সত্ত্বেও আগের সরকারগুলো কেন এলএনজি ও কয়লা আমদানিতে ঝুঁকেছিলেন এমন প্রশ্নও তার। একনেক সভায় বাতিল হয় মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা হয়। প্রায় ১,৯৭৮ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন পায় এতে। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, সামগ্রিক স্থিতিশীলতার জন্য ঘাটতি বাজেট করবে না সরকার। প্রয়োজনে উন্নয়ন বাজেট কমানো হতে পারে। জানুয়ারির শেষ দিকে সংশোধিত বাজেট দেয়া হতে পারে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না, একটু একটু কমানো যাচ্ছে। মূল্যস্ফীতি আর মূল্যস্তর এক কথা নয়। আলুর দাম অনেক বেশি, কিন্তু এই আলুর দাম বেশি থেকে যদি এইখানেই থাকে তাহলে কিন্তু মূল্যস্ফীতি আলুর ক্ষেত্রে শূন্য। এটা অনেকে বোঝে না। অনেকে মনে করে মূল্যস্ফীতি কমানো মানে হলো দাম কমে যাওয়া। মূল্য একবার বেড়ে গেলে পৃথিবীর কোনো দেশেই যে সাধারণভাবে সব কিছু কমে আসে। শাকসবজির দাম যেই ফ্লাকচুয়েট করে, তরি তরকারির দাম, এগুলো কিন্তু পুরো জিনিসটা একটা গড় ইনফ্লেশনের আশেপাশেই ঘোরাফেরা করে। পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প নেয়ার ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার বিষয়টি খেয়াল রাখতে হবে। গ্যাস অনুসন্ধানে পদক্ষেপ না নেয়ায় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? দরকার হতো, কিন্তু নিজেদের যে গ্যাস আছে এগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। বাপেক্সের যদি সক্ষমতার অভাব আছে তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করার দরকার ছিল। প্রকল্পে দুর্নীতি হলে তা দেখা দুদকের কাজ বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। মন্ত্রণালয় তো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।